কাজটা আমার কাছে খুব বেশি একটা সহজ ছিল না। যদিও এই কাজটা আমার অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করা, তারপরও এই কাজটাকে আরেকটু ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য অ্যাডমিশন নিয়ে ফেললাম স্বনামধন্য একটি ইনস্টিটিউটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুয়াশশিরা বাবুনি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই কথাটাকে আমি অনেক বেশি মিস করেছি নিজের থেকেই, কারণ আমি অনেক দিন যাবৎ প্রায় ১ বছরের মতন আমি আমার কোনো ভিডিও আপলোড করি নাই। জাস্ট আমার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও দিয়ে রেখেছিলাম, যেহেতু আমি একটা বেকারি সেক্টরে কাজ করি। আর আমার ফেসবুক পেজে আমার কিছুই দেয়া হয়নি। আমার এই আইডিটার পাসওয়ার্ড কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না। আর আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে। তবে এগুলি আস্তে, আস্তে শেয়ার করব। তবে এখন আমি শেয়ার করছি যে আমি এতদিন কেন নিজেকে অনেক বেশি দূরত্ব রেখেছি এই আ জগৎ থেকে বলা যায়। আমি আপনারা সবাই জানেন আমি বেকারি সেক্টরে কাজ করি। আমার একটা পেজ আছে বাবুনিস বেকারি। তো আমার শিখাটা ছিল টোটালি আমার নিজ থেকে শিখা। আমার শাশুড়ি মা উনিও কিছুটা সাপোর্ট দিয়েছেন। উনিও এই লাইনে কাজ কিছুটা জানেন। উনার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া। আর টোটালি বলা যায় YouTube দেখে নিজের অভিজ্ঞতা বা নিজের প্র্যাকটিসের মাধ্যমে আমার এই বেকারি সেক্টরটা এতদিন যাবৎ ধরে কাজ করে গেছে। তো হঠাৎ চিন্তা করলাম, যখন আমি কোনো কর্পোরেট হাউস বা বিভিন্ন জায়গায় যখন আমার ফুড ডেলিভারি হয়, তখন সবাই জিজ্ঞেস করে যে আপনি কোথা থেকে ট্রেনিং নেওয়া। তো এগুলি চিন্তা করে ভাবলাম যে না, এবার একটা প্রফেশনাল ট্রেনার হওয়া খুব ট্রেনিং নেওয়া খুব দরকার, নট ট্রেনার, ট্রেনিং নেওয়া খুব দরকার। তো আমি চিন্তা ভাবনা করে ফার্স্টে ভেবেছিলাম যে আমি সরকারি থেকে করব, কিন্তু সরকারিতে এইজের একটা ব্যাপার ছিল। আমার এখনো অনেক এজ বাকি, আমি করতে পারবো, কিন্তু আমার যেহেতু একটা ছেলে আছে, তার এখনো অতটা বেশি বড় না, আর নিজের একটা সংসার আছে। তো সবকিছু মিলিয়ে আমি চিন্তা করলাম যে না, সরকারিতে আমার 5 ডেজ ক্লাস করতে হবে, আর এটা মহাখালী, আর আমার বাসা যেহেতু মোহাম্মদপুর, সো আমার আসা যাওয়ার একটা ব্যাপার ছিল। তো সব মিলে আমি দেখলাম যে না, আসলে আমার ওই টাইমিংটা আমি মেনটেন করতে পারবো না, তাহলে আমার আবার শিক্ষাটাই হবে না। তো সব মিলে আমি সরকারিটা বাদ দিয়ে প্রাইভেট একটা ইনস্টিটিউট থেকে ICI ইন্টারন্যাশনাল কালানারি ইনস্টিটিউট, শেফ ড্যানেলের আন্ডারে যেই ইনস্টিটিউটটা গড়ে উঠেছে, তো আমি আমার বাসার কাছে ধানমন্ডিতে আমি এই কোর্সটা করেছি। তো 3 মাসের একটা কোর্স ছিল, বেকারি লেভেল 1 and 2। তো সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ওয়েতে এটা করা হয়েছে। বিভিন্ন অভিজ্ঞতা শেফদের মাধ্যমে শিখেছি। শেফ ম্যাথিয়াস শেফ ছিলেন এবং শেফ জেনিফার শাওন ছিলেন, মানে দুইজনেই ইন্টারন্যাশনালি শেফ ছিল। আর শেফ ম্যাথিয়াস শেফ উনি একবারে ইন্ডাস্ট্রিতে অনেক বড় একজন শেফ। উনি বাহিরের দেশেরও শেফ ছিলেন, প্লাস উনি ইন্টারকন্টিনেন্টালেরও শেফ। তো সব মিলিয়ে ওনার সান্নিধ্যে কাজ করতে পারবো, ওনার কাছ থেকে জানতে পারবো, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আর সবচেয়ে বড় বিষয় ছিল, যেহেতু এখানে রিটেনের ব্যাপার আছে, পড়াশোনার ব্যাপার আছে, সব মিলে আমি পড়াশোনাটাকে খুব বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম। কারণ টোটালি একবারে আমি অনেক দিন যাবৎ ধরে পড়াশোনার থেকে দূরত্ব ছিলাম। তো সেই জন্য হঠাৎ করে ইংলিশে সবকিছু টাচ আপ করা, তো সবকিছু আমার কাছে একটু ভয় ভয় লাগছিল। বাট আলহামদুলিল্লাহ 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 বলা যায় আমি এখন একজন ইন্টারন্যাশনাল বেকারি শেফ। কিন্তু আমি নিজেকে এটা হিসাবে দাবি করি না, কারণ শিখার এখনো অনেক বাকি, কারণ এখন ইন্টার্নি করা বাকি আছে যদি আমি শেফ হিসাবে কাজ করি। তো এই জন্য বলা যায় যে না, আমি ইন্টারন্যাশনাল ভাবে বেকারি লেভেল 1 and 2 কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো এখন থেকে আমার কাজের আরো জানার বিষয়ে জানতে পেরেছি। তো এই জন্য আমি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে অনেক বেশি দূরত্ব ছিলাম। মাঝে আমার লাইফে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে, তো এটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আজকে যেহেতু আমি আমার বেকারি জগতে টুকটাক ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিভাবে কাজ করেছি, এখানে জাস্ট 100% এর মধ্যে 20% শেয়ার করতে পেরেছি। যেহেতু আমরা কাজ করি ইন্টারন্যাশনাল ভাবে, সেজন্য আমাদের ভিডিওগুলি আপলোড করা বা ভিডিও করা ওইখানে আমাদের কোনো ওয়ে নাই, কারণ সিসি ক্যামেরায় আমাদের যে বাহিরের যেই ইনস্টিটিউট আছে, তারা
মানে পুরাই আমাদেরকে পর্যবেক্ষণ করে। তো এখানে শেফ ড্যানেল আমাদেরকে একটা ক্লাস নিচ্ছে, সেটাও আমি শেয়ার করলাম। তো কেমন লেগেছে আমার আজকের এই জার্নিটা? আলহামদুলিল্লাহ, আমি এখন থেকে ইনশাল্লাহ শুরু করব আমার ভিডিওগুলো। তো এখানে আমাদের কিছু ফুডের ছবি আছে, আমার ইনস্টিটিউটে যেই আপুরা ভাইয়ারা আমাদের সাথে ক্লাস করেছে তাদের ছবি আছে, আমাদের শেফদের সাথে ছবি আছে। তো এগুলি সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আর খুব মজা লেগেছে, আর আসলে আমি খুব এনজয় করে ক্লাসগুলি করেছি আমার কাছে। আর আমি তো কাজ পাগল মানুষ, কাজ আমার করতেই হবে, তো সেই জন্য কাজ করেই যাচ্ছি। আর আরো শেখার ইচ্ছা আছে ইনশাল্লাহ, সেগুলিও আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে আবারও আমার সাথে অবশ্যই আরো একটু বেশি করে থাকবেন ইনশাল্লাহ। এবার থেকে চেষ্টা করব সপ্তাহে 2 থেকে 1টা ভিডিও শেয়ার করার, যেহেতু আমার সেক্টরে আরো অনেক বেশি কাজ থাকে, সেই জন্য আমি আসলে সব মিলিয়ে উঠতে পারি না। তারপরেও ইউটিউবটা আমার প্রাণের জায়গা, ওইখানে আসলে ওটার সাথে আমি কোনো কিছু কম্প্রোমাইজ করাটা আমার কাছে খুব কষ্ট লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে আছেন তারা লাইক এবং ফলো এবং শেয়ার দিতে একটু ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।